জেনে থাকবেন গতকালকে আমাদের পূর্ব ঘোষিত ঢাকায় একটি প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটি হচ্ছে ফ্যাসিস্ট আমলে যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগকে শেরতার দিয়েছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় ব্যাঘাত সৃষ্টি করেছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে, এবং হত্যা মামলা যেহেতু জিএম কাদেরের নামে রয়েছে, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের গতকালকে প্রোগ্রাম ছিল এবং অত্যন্ত শান্তি শৃঙ্খল একটি প্রোগ্রাম। ভিপি নুরুল হক নূর এবং আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেন্ট্রাল রোড দিয়ে, মেইন রোড দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে অতিক্রম করছে এবং এটা প্রথম দফায় ইট পাটকেল নিক্ষেপ করেছে হলো জাতীয় পার্টির নেতাকর্মীরা। তারপরেও আমাদের ভিপি নুরুল হক নূর, রাশেদ খান তারা সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আসেন এবং পরবর্তীতে আমাদের দলীয় কার্যালয়ের সামনে ভিপি নুরুল হক নূর সেখানে সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং নেতাকর্মীরা আপনারা দেখে থাকবেন সেখানে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা রয়েছে, ভিপি নুরুল হক নূরও রয়েছে, কিন্তু অতর্কিতভাবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এবং পুলিশের কিছু সদস্য সম্মিলিতভাবে নুরুল হক নূরের ওপর হামলা চালায়। শুধু হামলা করেই তারা ক্ষান্ত হননি, তারা এমনভাবে লাঠিচার্জ করেছে, মাথায় আঘাত করেছে যে মাথায় রক্তক্ষরণ হয়েছে, আইসিইউতে এখনো রয়েছে এবং গুরুতর অবস্থায় রয়েছে। আপনারা মেডিকেল টিম সবাই বলছে এখনো তিনি আশঙ্কামুক্ত নন। সেই জায়গা থেকে বলতে চাই, এই আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কন্টিনিউ করতে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে, তাদেরকে রক্ষা করার জন্য প্রশাসন যে ভূমিকা রেখেছে, আমি মনে করি জুলাই বিপ্লব ব্যর্থতা পরিণত হয়েছে। এই জুলাই বিপ্লবের ব্যর্থতার জন্য দায়ী ইন্টারিম সরকার। তারা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ইন্টারিম গভর্নমেন্টকে পুনর্গঠন করা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তার নির্দেশে নুরুল হক নূরের ওপর যে হামলা করা হয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। করলে দেখবেন সেনাবাহিনীর প্রধান, যিনি পুরো সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার বক্তব্যে তিনি যে একটা বাহিনীকে রিপ্রেজেন্ট করে সেরকম কোনো কিছু পাওয়া যায় না। আপনি খেয়াল করে দেখবেন যে গত কিছুদিন আগে সেনাপ্রধান, উনি আসলে সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করে না। সেনাবাহিনী বাংলাদেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা এবং নির্ভরতার প্রতীক, কিন্তু ওয়াকার সাহেব সেইভাবে কথা বলেন না। আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন আগেও প্রতিদ্বন্দ্বী স্বৈরাচার আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা তারা করেছিল। এবং আপনারা আরো জানবেন যে রংপুরে আমরা যে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেছিলাম, সেনাবাহিনীর সেই অফিসার আমাদেরকে মবের কথা বলে চলাচ্ছিল। মব আসলে কি, মব কাকে বলে? আমার প্রশ্ন আমি ছুড়ে দিলাম, মব কাকে বলে? যখন সরকার বা রাষ্ট্রপ্রধান কোনো কিছু করতে ব্যর্থ হয় তখন জনগণকে তার বিচার করতে হয়, সেটাকে মব বলে। তাহলে তারা মব বলার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে তারা অভ্যুত্থান পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। বাংলাদেশের জনগণ মব সৃষ্টি করেছে বা করতেছে। আপনারা খেয়াল করে দেখবেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি এবং এই জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক জনাব নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলা করেছে। কারা করেছে এটা খুবই স্পষ্ট, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা। আমরা খুব নিশ্চিতভাবে জানি সেনাবাহিনীর কোন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশ ছাড়া একজন জাতীয় নেতার গায়ে হাত তুলতে পারে না। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গণতন্ত্রের একজন ধারক বাহককে এভাবে হামলা করা কোনোভাবেই সমীচীন না। তার এই প্রতিবাদে সারা বাংলা যখন আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ের দিকে আসছিল শান্তিপূর্ণভাবে, তখন পিছন থেকে অতর্কিতভাবে আমাদের জাতীয় পার্টি হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়াতে, সেটা হচ্ছে যে জয় বাংলা স্লোগান দিয়ে ওখানে হামলা করা হয়। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উনি বারবার আমাদের ওনার নেতাকর্মীদেরকে বলতেছিলেন যে তোমরা কেউ উস্কানিতে পা দিও না, তোমরা পার্টি অফিসের দিকে সবাই চলো। পার্টি অফিসের দিকে যখন শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবে আসতেছিলেন, কোনো ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছিল না গণ অধিকার পরিষদ কিংবা তার নেতাকর্মীরা। আপনারা সকলেই জানেন যে 18 থেকে 25 সাল পর্যন্ত এ পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো অপ্রীতিকর রাজনীতির সাথে জড়িত না। এমনকি কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, অশান্তিপূর্ণ কার্যক্রম হয় এমন কোনো কার্যক্রমের সাথে আমাদের কোনো গণ অধিকার পরিষদের সম্পৃক্ততা নাই। আমরা সবসময় শান্তিপ্রিয় রাজনীতির পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবসময় শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করি, রাজনীতি পছন্দ করি। কিন্তু গতকালকের ঘটনা, যখন আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিটি শেষ পর্যায়ে এসে যখন প্রেস ব্রিফিং হবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের পেটুয়া বাহিনী, যেখানে আমরা স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আর্মি যেভাবে নুরুল হক নূরকে পিটাইছে, আওয়ামী ফ্যাসিস্টের আমলেও নূরকে এভাবে পিটানোর দুঃসাহস কেউ দেখাইতে পারে নাই। এমনকি আপনারা জানেন যে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে, বিগত 7 বছর 8 বছরেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কখনো পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কখনো অভিযান চালানো হয় নাই। আপনারা গতকালকে দেখছেন যে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় আছে সেখানেও ভাঙচুর করা হয়েছে, সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে। আমরা জানতে চাই, একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইটসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে? আমরা মনে করি গতকালকে নূরের যে উপরে যে হামলা হয়েছে, এটা একটা পরিকল্পিত হামলা। সরকারের এটা স্পষ্ট মদত আছে। এই সরকার ব্যর্থ সরকার। আমরা প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ চাই। সেই সাথে এদের সঙ্গে যারা জড়িত আছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, স্পষ্ট ফুটেজ অনুযায়ী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আজকে বিপ্লবীদেরকে যদি 24-এর বিপ্লবীদেরকে যদি এইভাবে যদি লাঞ্ছিত করা হয়, তাহলে বুঝতে হবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটতেছে। আমি আব্দুল জলিল রতন। এটা ভিডিও ভাইরাল করছে এই কারণে যে এই প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ যে নূর ভাইয়ের উপর অতর্কিত হামলা করছে, এই দোষটা অন্য কারো গায়ে চাপানোর জন্য। আসলে আপনারা লক্ষ্য করবেন যে ওই যে লাল টি শার্ট পরা যে গায়ে যিনি ছিল, যিনি পেটাচ্ছিলেন আমাদের ছাত্রনেতা সমর ভাইকে, পেটাচ্ছিলেন এটা নূর ভাই না। নূর ভাইকে সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী হামলা করছে, এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা আশা করি যেটা সত্য ঘটনা, সেনাবাহিনী পুলিশ যে নূর ভাইয়ের উপর হামলা করছে এই ভিডিওটা আপনারা প্রচার করবেন। আর ওই যে লাল গেঞ্জি পরা যে নূর ভাইকে মারছে বলে আপনারা প্রচার করতেছেন কিংবা মিডিয়া প্রচার করছে, এটা আসলে নূর ভাই না, এটা ছাত্রনেতা সম্রাট ভাই। নূর ভাইকে সরাসরি সেনাবাহিনী এবং পুলিশ। আপনারা একটু সামনে ভিড় না করে পেছনে আসেন। সবাই নূরকে মারার অধিকার কে দিল রে ওয়াকার? নূরকে মারার অধিকার জীবন দিল জনতা, ক্ষমতা চায় ওয়াকাররা। জীবন দিল জনতা, ক্ষমতা চায় ওয়াকাররা। মারার অধিকার
নূরকে মারার অধিকার, নূরকে মারার অধিকার, নূরকে মারার অধিকার, নূরকে মারার অধিকার।